কাউকে অন্যায়ভাবে আঘাত করে না, নির্যাতিত হলে পরেই মুসলমানরা প্রতিরোধ করে। সারা বিশ্বে কাফেরেরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা জুলুমের রাজত্ব কায়েম করেছে এবং নিজেরা সন্ত্রাসী করেই মুসলমানদের উপর সন্ত্রাসী অপবাদ দিচ্ছে। আফগানিস্তানে 20 বছর সন্ত্রাস করেছে আমেরিকা। শতাব্দীকাল ব্যাপী ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে ইহুদিরা। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করছে দিল্লি। কোন মুসলমান যদি তার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, ভূমিকে রক্ষা করার জন্য, নিজেদের জীবনকে বাঁচানোর জন্য অস্ত্র হাতে তুলে নেয়, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বিশ্বের কাছে তাদেরকে কালার করা হয়। মুসলমানরা জঙ্গি নয়, মুসলমানরা শান্তিপ্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা নির্যাতন করেছিলেন মক্কা বিজয়ের সময়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ইসলাম ক্ষমা করার শিক্ষা দেয়। কিন্তু যারা আমাদের ভূমি কেড়ে নিবে, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করবে, যারা আমাদের সন্তানদেরকে শহীদ করবে, এই সমস্ত পাপীদের কোনো ক্ষমা হবে না। আমাদের আরেকটি বিষয়বস্তু ছিল আরবি বক্তৃতা।